আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে আমাদের দেশের আঙ্গুর এবং বাইরে থেকে আমদানিকৃত যে আঙ্গুরটা আসে সেই দুইটা আঙ্গুর নিয়ে কথা বলবো। আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর এটা কেমন হচ্ছে এবং আমাদের বাইরে থেকে যে আঙ্গুরটা আসে বাইরের দেশ থেকে সেই আঙ্গুরটা কেমন বর্তমানে আসছে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি আগের থেকে। অনেকেই বলছিল যে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর সম্ভব না। এই বছরই অবশ্য বলছিল, আমি নাম উল্লেখ করতে চাই না। তারাই বলছিল যে বাংলাদেশে আঙ্গুর সম্ভব না, অথচ তারাই দেখলাম যে প্রচুর পরিমাণে চারা সেল করতেছে। যদি ভাই বাংলাদেশে আঙ্গুর সম্ভবই না হয় তাহলে কেন ভাই আপনি চারা সেল করছেন? যে আঙ্গুর তো যেহেতু হবে না তাহলে চারা সেল করার তো কোনো যুক্তি আসে না। একটা কথা গেল। এবং এখন আপনাদের যে বিষয়টা নিয়ে বলবো, বাংলাদেশে আঙ্গুর অলরেডি বাণিজ্যিকভাবে হয়ে গেছে। এখানে দ্বিতীয় আর কোনো কথা আর থাকে না আর কি। তো এখন যে যারাই যেটা মন্তব্য করুক না কেন, অলরেডি বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর হয়ে গেছে এবং এটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। যে একটা গাছ থেকে প্রথম বছরে কত টাকা খরচ করে এবং কত টাকা আর্ন করা সম্ভব এই সম্পর্কে ইনশাল্লাহ। এবং আজকে তুলে ধরবো যে এই আঙ্গুরটা আমাদের দেশের উৎপাদিত আঙ্গুর এবং বাইরের দেশের আঙ্গুরের মাঝে পার্থক্যটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে এই আঙ্গুরগুলো হচ্ছে যে এর ভিতরে 2টা করে বীজ আছে এবং যেগুলোতে সিডলেস করা হয়েছে সেগুলোর ভিতরে বীজ নাই। এবং আমাদের বাইরের দেশ থেকে যে আঙ্গুরগুলো আছে ওইটা এখন যদি আপনাদেরকে দেখাই, এখন বর্তমানে যে আঙ্গুরটা আছে এই যে লাল আঙ্গুরটা, আঙ্গুরের একটা বিশেষ আমি দেখছি আমাদের দেশে যে আঙ্গুরটা হয় এবং বাইরের দেশ থেকে যে আঙ্গুরটা আসে, এই যে বোটার এই সাইডের এই সাইড থেকে একটা মোটা একটা আকৃতি আর কি। তো এটার বিষয়ে আমরা অলরেডি মানে ট্রিটমেন্ট করার জন্যই করছিলাম, ফল তেমন আসে নাই। তবে এইটারও আমি দেখলাম যে বাইরের দেশের এই বোটার সাইজ হয়তো জাতগতভাবে আঙ্গুরগুলো এমনই হয়ে থাকে। তো এখন এটা আপনাদেরকে কেটে দেখাই কী অবস্থা না অবস্থা। এবং আমাদের আঙ্গুর তো এখন নাই, এখন কেটে দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ আমাদের আঙ্গুরগুলো আপনাদেরকে আগামীবার কেটে দেখাবো। তো কেটে দেখার পরে যে রেজাল্টটা দেখলাম, প্রতিটার ভিতরে 2টা করে 3টা করে সিড আছে। 3টা করে মাস্ট বি সিড আছেই, প্রতিটার ভিতরে আপনার 3টা করে সিড আছে, 4টাও আছে। তো এই হচ্ছে বাইরের দেশের আঙ্গুরের অবস্থা। এবং এর খোসাটা উপরে চোচাটাও আপনার অনেক ভারী আর কি। এবং মাংসটা জেলির মতো না, এটা ঠিক আছে। আমাদের সবুজ মিষ্টি যেমন জেলির মতো একটা অবস্থা, এটা অতটা না, সমস্যা নাই, এদিক থেকে ঠিক আছে। এবং মিষ্টতার দিক থেকে কি বলবো, মিষ্টতা বাইকুনুরের একেবারে নিচে বললেই চলে। আমি যদি বিক্স মিটার তো অবশ্য নাই, থাকলে আমি বিক্স কত এটার আমি দেখাতে পারতাম। আমার মনে হয় 15 নিচের বিক্স হবে এমন একটা অবস্থা। এখন আপনারাও এটা প্রমাণ করতে পারবেন, সেটা হচ্ছে বাজারে যে আঙ্গুরটা আছে ওইটা কিনে আপনারাও দেখতে পারবেন এর বিক্স কেমন। এবং প্রতিটার ভিতরে 3টা 4টা করে, 4টা কয়েকটাতে আছে। এবং আমি আঙ্গুরগুলো খেয়েও দেখলাম। হ্যাঁ, সত্য কথা বলবো, একেবারে সত্য কথাই বলবো, সেটা হচ্ছে যে বাইকুনুর চাইতো একেবারে নিম্নে। যদি আমার বিক্স মিটার থাকতো, অবশ্য নাই, যার কারণে আমি মিষ্টতাটা মেপে আপনাদের সামনে দেখাতে পারিনি। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগছে। এবং বাণিজ্যিকভাবে অলরেডি বাংলাদেশে আঙ্গুর চাষ হয়ে গেছে, আমরা নিজেরাই করছি। ইনশাল্লাহ আঙ্গুর নিয়ে আগামীতে আমরা ভালো কিছু আশা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।